ঘড়ির কাঁটাতে এখন সকাল 5:30 বাজে। ভোরের আলো কিন্তু ফুটে গেছে, বাইরে বেশ আলো আলো হয়ে গেছে। 5টার সময় কিন্তু অন্ধকার থাকে, আর 5:30 বাজতেই দেখলাম সমস্ত কিন্তু অন্ধকার কেটে আলো হয়ে আমার সকাল শুরু হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আজকের নতুন ব্লগ শুরু করে দিলাম ভোরের আলো ফোটার সাথে সাথেই। খুব একা লাগছে, খালি লাগছে বাড়িটা, মানে বাড়িটা তো পুরো খালি লাগবে আর কি বলো। এই খালি বাড়িতেই সারাদিন আমার এই একা ঘরের শূন্যতা, সেই সমস্ত শূন্যতা নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে অনেকটাই ভালো থাকি বন্ধুরা। তোমাদের কথা ভেবে বা এই যে ব্লগ করি সেই সমস্ত নিয়ে কিন্তু আমি সারাক্ষণ নিজের মধ্যে থাকি, সেই শূন্যতাকে খুব একটা ছুঁতে দিই না আমার মনের মধ্যে। তবে যখন ওর বাবা বা মেয়ে অনেক দিন থাকার পর চলে যায় তখন কিন্তু বেশ খারাপ লাগে। যতই ভাববো না, কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, মনের মধ্যে না কোথায় যেন একটা অস্থির হয়ে ওঠে। অনেক সকাল সকাল ঘুম ভেঙে যায়। তবে এখন গরমকাল তো সেই কারণেই কিন্তু আরও বেশি আমার সকাল সকাল ঘুম ভাঙে। আর ঘুমটা ভেঙে গেলে না, এই গরমকালে আমি বিছানায় পড়ে থাকতে একদমই পারি না, উঠে পড়ি। আর যেহেতু ঘুমটা ভেঙে যায় সেই কারণেই কিন্তু উঠেই না কাজে লেগে পড়ি। এই 10-15 মিনিট হয়তো আমি একটু জানলার সামনে দাঁড়ালাম, জামা কাপড়গুলো চেঞ্জ করলাম, মানে আশিবাসি সেই সমস্ত করতে যতখানি টাইম লেগেছে, তারপরে কিন্তু চলে এসেছি একদম তোমাদের সামনে। ভেবেছি তোমাদের সামনে যত তাড়াতাড়ি আসবো, মানে কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে কিন্তু আমার এডিটিং করতে সুবিধে হবে। অনন্যা আমাকে বলেছে যে ও বর্ধমানে আসবে ওর বাপের বাড়িতে, যদি পসিবল হয় আমি যদি যেতে পারি, আর মাসিমার চোখের অপারেশন হবে, সেই কারণে তুমি আসবে। কি বলো তো, আমি তো খুবই ইচ্ছে তোমার সাথে আমার দেখা করার। যদি এটা এরকম টাইমে হতো না যে আমার হাজব্যান্ড বাড়ি আছে, তাহলে কিন্তু আমি ট্রাই করতাম তোমার ওখানে যাওয়ার জন্য। আর তুমি কাছে আসবে আর আমি যেতে পারছি না, মানে আমি তোমার সাথে দেখা করতে পারছি না, এটা কিন্তু আমার ভীষণ মানে কষ্ট লাগছে। আর তুমি আসছো, মাসিমার যে চোখের অপারেশন, আমি জানি না যদি তুমি সুযোগ পাও অনন্যা, আমি তো চাই যে তুমি আমার বাড়িতে আসো, কারণ আমি তোমাকে দেখার জন্য কিন্তু অনেক অপেক্ষা করে রয়েছি। যে আমার মন এতই চঞ্চল, আমি কিন্তু মন থেকে ভেবেই রেখেছি প্রথম থেকে যে তুমি মানে ছেলের এক্সাম যেই হয়ে যাবে তুমি কিন্তু আসবে আমার সাথে, মানে আমার বাড়িতে আসবে, কয়েকদিন থাকবে, এটা কিন্তু আমি খুব ভেবেছিলাম। কিন্তু আমি জানি না, যদি তুমি সুযোগ পাও তুমি কিন্তু অবশ্যই এসো দাদাভাই আর ছেলেকে নিয়ে। আর তোমরা একদম কৃষ্ণনগরের বাসে চলে আসবে, বাস স্ট্যান্ডে কৃষ্ণনগর, আর আমি কিন্তু ওখানে গিয়ে তোমাদের নিয়ে আসবো বাস স্ট্যান্ড থেকে, যদি তোমরা চিনতে না পারো। আর আমার বাড়ি চেনাটা খুব সহজ, এমন একটা জায়গাতে না বাড়িটা, বললে ওখানকার সমস্ত লোক চেনে। তো আমি তো খুব অপেক্ষা করে আছি, যদি তোমার সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই একদিনের জন্য হলেও এসে আমার সাথে দেখা করো, ভীষণ খুশি হব আমি। আর ওদিকে চৈতালি, সে কিন্তু আমাকে কথা দিয়েছে যে সে নাকি সবার আগে আমার সাথে দেখা করবে। তবে তার চোখের অপারেশন হয়েছে, সে এখন ভালো আছে। যাই হোক, সে আমাকে 2 দিন কমেন্টস করেছে, মানে লিখেছে, তার মানে সে চোখে ভালোই দেখতে পাচ্ছে, মানে ঠিকঠাক চোখ কিন্তু আছে। আমার মানে কমেন্টস পড়ে এটা মনে হয়েছে। তো চৈতালি, তুমি খুব তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যাও, একদম নর্মাল আমাদের মতন, মানে তুমি আগে যেরকম ছিলে সেরকম। আর তারপর কিন্তু তুমি আমার সাথে দেখা করতে চলে এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে চৈতালি বলেছে ও সবার আগে আমার সাথে দেখা করবে। তো আমি তো খুব অপেক্ষায় রয়েছি, ভাবছি কে আমার সঙ্গে দেখা করে বা কার সাথে আমার প্রথম দেখা হয়, সেটা কিন্তু আমার ভীষণ সৌভাগ্য থাকবে। বন্ধুরা, এই আলমারিটাকেও না অনেক দিন পর কিন্তু পরিষ্কার করছি। এটার মধ্যে ধুলো পড়লেও কিন্তু বোঝা যায় না, এমন একটা কালার এটার মধ্যে। আর আমার না একটু নাকে কথা হচ্ছে, মানে এসি চালাচ্ছি মাঝে মাঝে থেকে, তো ঠান্ডা লেগে যাচ্ছে গরম থেকে। আবার 15-20 মিনিট চালাচ্ছি, তারপরেই কিন্তু বন্ধ করে দিতে হচ্ছে, মানে অনেকক্ষণ কিন্তু আবার চালিয়ে রাখাও যাচ্ছে না। আর আমার যেহেতু ঠান্ডার ধাঁচ, আমি কিন্তু একদমই চালিয়ে রাখতে পারি না। আবার অনেকেই আছে না দেখবে ব্ল্যাঙ্কেট, মানে হালকা যে পাতলা এসির ব্ল্যাঙ্কেট, সেগুলো গায়ে দিয়ে তারপরে এসি চালায়। আমি আবার না ওটা একদম পারি না, শীত করলে একদম বন্ধ করে দেবো, আর গরম লাগলে আবার একটু চালাবো। ওই হালকা করে কমিয়ে দিয়ে যে গায়ে কম্বল দিয়ে রাখবো, সেটা না আবার আমার দ্বারা হয় না। আর এই যে দেখতে পাচ্ছ এই সেন্টার টেবিলটার ওপরের যে
একটা ছিল সেটা কিন্তু নিয়ে নিয়েছে। আজকে প্রথম ওটা পরিষ্কার করব। ধুলো নেই, তবে হালকা মিশ্র তো একটু পরেই, খুব ডিপ নোংরা তো এগুলো হয় না, একদম ঘরের ভেতরে থাকে বন্ধ অবস্থাতে। তো ও ভেবেছে যে আজকে একটুখানি ধুয়ে দিই ওটা ডিটারজেন্ট দিয়ে। আর এখন কিন্তু এই ঘরের যে সমস্ত কিছু পরিষ্কার করছি, করে এই যে বেডশিট থেকে বিছানার মানে এই যে বালিশের কভার এই সমস্তই কিন্তু তুলে নিয়ে চলে যাব নিচে। ওর বাবা থাকলে কি করতে বলো তো, শুধু একবার আমি বলতাম যে এটা কিন্তু ধুতে হবে, বা আমাকে জিজ্ঞাসা করবে কি কাজটা হবে। আমি যদি বলি যে এই ঘরের বিছানার চাদরটা দাঁড়াও আমি তুলে দেবো, হ্যাঁ তাহলে তুমি এটা ধুয়ে দিও বা কিছু একটা বললাম, সে কী করবে না, আমার অপেক্ষা করবে না, আমি এসে দেখবো সে কিন্তু এটা থেকে টেনে টুনে তুলে নিয়ে গিয়ে ধুয়ে একদম মেলে দেবে। তার জন্য তোমাদেরকে কিন্তু আমি একটু ভিডিও করে দেখাতেও পারিনি যে কোন কোন চাদরগুলো নিয়ে গেছে, কারণ আমার অপেক্ষাও করেনি। আমি যদি বলি দাঁড়াও ভিডিও করব, তখন বলছে আর ভিডিও করতে হবে না, আমি নিয়ে চলে যাচ্ছি, তোমার অপেক্ষা আমি করতে পারবো না, তোমার ওই ভিডিও করতে অনেক টাইম লাগবে। একদম ঠিক কথা, ভিডিও করতে না অনেক টাইম লাগে। দেখো আমি যখন শুরু করলাম এ ঘরের কাজ, জানলা দিয়ে বাইরে কিন্তু আলো একদমই দেখা যাচ্ছিল না, আর এতক্ষণও দেখতে পাচ্ছ বাইরে কিন্তু আলো আলো হয়ে গেছে, মানে অনেকটা আলো হয়ে গেছে, ঠিক এতটা টাইম লেগে যায়। এই যে দেখতে পাচ্ছ এই পাশ মুচ্ছি ও পাশ মুচ্ছি, ক্যামেরা কিন্তু জায়গায় জায়গায় গিয়ে সেট করতে হচ্ছে, আর সেট মানে বেশ কিন্তু ভালোভাবে দেখতে হয় যে ক্যামেরাটাকে নাড়িয়ে চাড়িয়ে ওখান থেকে দেখা যাচ্ছে কি না, মানে নানা রকম কিন্তু সমস্যা আছে, বললেই একদম চটপট একটা কাজ কিন্তু করতে পারি না মানে ভিডিও করতে গেলে। যাই হোক বন্ধুরা, তবুও ভালোবাসি তো মন থেকে, যত দেরি হোক না কেন আমি কিন্তু বেশ এনজয় করি এই জিনিসটা। আর তার উপরে তোমরা আমার সাথে, তো এত ভালো বন্ধু পেয়েছি, ইউটিউব না করলে তো এটা সম্ভব হতো না, সেই কারণে কিন্তু ভালোবাসাটা আমার আরও দ্বিগুণ হয়। ওদিকে রিয়ারও শরীরটা বেশি ভালো নেই, রিয়া আমাকে বলছিল মনে হয় ঠান্ডা গরম কিছু একটা এরকম ওর লেগেছে, তো বলছিল আমাকে যে কমেন্টস করতে পারছি না দিদি, আমার শরীরটা খুব একটা ভালো নেই। যাই হোক তুমিও ওষুধ টষুধ খেয়েও, কারণ এই সময় কিন্তু ওয়েদার চেঞ্জ, হঠাৎ করে আমরা গরম থেকে ঠান্ডায় চলে যাচ্ছি, সেই কারণে কিন্তু শরীরটা খারাপ করছে। আর ওদিকে মধুমিতার কি অপারেশন হয়েছে আমি ঠিক জানি না, আশা করি মধুমিতা তুমিও ভালো আছো। তবে আগের মতন কিন্তু মধুমিতা রেগুলারলি কমেন্টস আমাকে করতে পারছে না, তবে খুব তাড়াতাড়ি তুমিও সুস্থ হয়ে যাও, সেটাই কিন্তু মন থেকে চাই, কারণ তোমাদের প্রত্যেকের কমেন্টস ঠিকঠাক না পেলে না আমার কিন্তু এনার্জি লেভেল একদম ডাউন খেয়ে যায়। ওর বাবা অনেক জামা কাপড় জানো তো কেচে দিয়ে গেছে, তারপরেও দেখো আজকে কতগুলো জামা কাপড় হয়ে গেছে। আসলে কি বলতো, আমার না একটু কাঁচা বাতিক আছে, আর এই বাতিকটা না আমি আমার হাজব্যান্ডের থেকে পেয়েছি। মানে ধরো একবার আমি যে নাইটিটা পরলাম, সেই নাইটিটা না দ্বিতীয়বার পরবো না আমি যতক্ষণ না তার মধ্যে ডিটারজেন্ট দিচ্ছি। তো সেই কারণে কি হয় বলো তো, জমে যায়, আমি জমিয়ে রেখে দিই, একবারে অনেকগুলো হলে পরে তারপরে কিন্তু ধোবো সেই কারণে। আর বিছানার চাদরটা তুললাম, তার সাথে যে বালিশের কভার, সেই কারণে এগুলো একটু বেশি হয়েছে, না হলে দেখো গায়ের নাইটি আর ওই যে কুর্তি সেটাতে তার কিন্তু বেশি ছিল না। যাই হোক তবুও ধুয়ে দিলাম, মানে প্রত্যেক দিনই একটা একটা করে বেডশিটগুলোকে আমি ধুয়ে দিয়েছি। এখন আপাতত আবার 7 দিন চললো, তারপরে আবার আমি চেঞ্জ করব, মানে সামনে যে পয়লা বৈশাখ আসছে তখনই কিন্তু আমি আবার ধোয়া বেডশিট পাতবো, তার আগে কিন্তু এখন আমি আর চেঞ্জ করব না। মোটামুটি 3 ঘরের বেডশিটই কিন্তু আমি পাল্টে দিয়েছি, মানে 3ও নয় 4-5 রকম হয়ে গেল। এই নিচের ছোট রুমটারও দিলাম, তারপরে সোফার কভারটাও দিলাম, এই সমস্তই কিন্তু টুকটুক করে 2-3 দিনের মধ্যে ধুয়ে নিলাম। আর বন্ধুরা এই বেডশিটটা এত পছন্দ আমার, দেখো লাইট কালারের ওপরে মানে কালারফুল প্রিন্ট না, আমি ভেবেছি এরকম বেডশিট আর একটা পেলে না আমি নিয়ে নেবো, আমার এত পছন্দ। আর এই বেডশিটটা খুব পাতি বলে না বেডশিটটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পিওর কটন তো খুব বেশি ধুলে কিন্তু ভালো থাকে না বেশি দিন, তবুও কিছু করার নেই, ধুতে তো হবেই। আর এত লাইট কালার আমার ভীষণ ভাল লাগে, লাইট কালার। আর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কাপড়গুলো যে ধুয়ে দিচ্ছি না, এগুলো কি হয় বলো তো, রেগুলার কিন্তু ধরো আজকে তো আমি এতগুলো তো কাজ করিনি, কালকে একটু করেছিলাম, সে দুটো না রেখে দিই, যখন 2-3টে মানে বেশি হয় তখন একবারে আবার ধুয়ে দিই। আর এই দেখো আজকে কিন্তু বেশ কাচবো না করে অনেকগুলোই জামা কাপড়ই কিন্তু আমার ধোয়া হয়ে গেল। আর হাতে কাচতে তো একটু পরিশ্রম হয়, যাই হোক গরমকাল বলে কিন্তু বেশ ভালো লাগে, জানো পেছনে যে জামা কাপড়গুলো
আছি না, ওখানে খুব সুন্দর মিষ্টি হাওয়া দেয়। আর সকাল 6টার মধ্যে তো আমি একদম জামা কাপড় মানে 7টার মধ্যে ধুয়ে কিন্তু মেলে দিয়েছি। আশি সেরে ঠাকুরের সকালের ভোগ দিয়ে আমি চলে আসলাম। এখন একটা হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি, ডিমের একটা ভুর্জি মতন করে নিচ্ছি। আর ডিম দিয়ে খেতে আমি ভালোবাসি, তোমরা যদি ডিম দিয়ে খেতে না ভালোবাসো তো এমনি ডিম ছাড়াও খেতে পারো। আর এটা দেখো একটা বাদামগুলো না ভাজা ছিল, একটু নরম হয়ে গেছে দেখলে, আর একটুখানি সাদা তেলে ভেজে নিলাম। আর এখানে দেখো কয়েকটা নিয়ে নিয়েছি কিশমিশ। কাজু বাদাম না আজকে আর দিচ্ছি না, যেহেতু এমনি বাদাম মানে চিনে বাদাম নিয়েছে সে কারণে, নাহলে কাজু বাদাম দিলে আরও বেশি ভালো লাগে। পেঁয়াজ আর দিয়েছি কারি পাতা, কাঁচা লঙ্কা মানে 2টো পাকা লঙ্কা ছিল, একটু হলুদ দিয়েছি, দিয়ে কিন্তু হালকা ফ্রাই করে এটা কী দিলাম বলো তো, সুজি দিলাম, তার মধ্যে একটু নুন দিলাম, দিয়ে এবার এটাকে একটুখানি আমি ভেজে নিচ্ছি। আর ঝাল সুজি যাকে বলে না সেটাই কিন্তু আমি বানাচ্ছি। আর দেখো পরিমাণ মতন একটুখানি আমি দিয়ে দিচ্ছি জল, খুব বেশি জল না, মানে ঝুরঝুরে ভাব একটা হবে। তারপরে কিন্তু দিয়ে দিলাম ওই যে ভাজা যা ছিল ডিমের সাথে সেই সম্পূর্ণটা। দেখো বানিয়ে ফেললাম সকালের একটা হেলদি ব্রেকফাস্ট। আর খুব কম তেল দিয়েছি, তোমরা কিন্তু দেখেছো, বেশি তেল দিয়ে খাবে না। আর এখন আমি একটুখানি মানে মিষ্টি কম খাচ্ছি বলে, নাহলে এর মধ্যে একটু চিনি দিলে আমার আরও বেশি ভালো লাগে। দেখো একদম সেকেন্ডের মধ্যে কিন্তু ফিনিশ, বেশ ভালোই হয়েছিল খেতে বন্ধুরা। তারপর আসলাম আমি ওপরে, ভাবছি যে এবার একটুখানি পাল্টে মানে বেডশিটটাকে আমি পেতে দিয়ে যাই, ধোয়া বেডশিট, আর একটুখানি রেস্টও হয়ে যাবে। কী হয়েছে, গরম লাগে, দেখো ফ্যান চালিয়েছি আমি, মানে দুপাশে 2টো ফ্যান চালিয়ে দিয়েছি। ভাবলাম খাওয়ার সাথে সাথেই রান্নায় না গিয়ে আগে গিয়ে এটা একটুখানি মানে পেতে পুঁতে দিয়ে একটু রেস্টও হয়ে যাবে, তারপরে এসে কিন্তু আমি রান্নায় ঢুকে যাব। আর একটা বালিশ কিন্তু আমি সরিয়ে দিলাম, বুঝতেই পারছো, আর দরকার নেই সেই বালিশটার। আর বিছানায় থাকলে কিন্তু নোংরা হয়ে যায় না বিছানাটা, দেখতে ভালো লাগে 2টো বালিশ দিলে বিছানাটা পুরো দেখতে, কিন্তু দেখার জন্য না অকারণে সেটা মানে আবার ধুতে হবে, ওই বালিশটাকে মানে পাশে গড়িয়ে নষ্ট হবে। কটা বাজে বলো তো, 11টা বাজে কিন্তু, মানে গড়িমসি করতে করতে কিন্তু 11টা বেজে গেছে। এবার কিন্তু একদম রান্নায় চলে যেতে হবে। আর এই যে দেখো তেলের বোতলে তেল শেষ হয়ে গেছে, তো নতুন প্যাকেট কিন্তু কাটছি। আর আমি কি বলো তো, ফরচুনের কাচ্চি ঘানিটাই কিন্তু খাই। আর বন্ধুরা তোমরাও কিন্তু সর্ষের তেলই বেশি খাবে, সাদা তেল কিন্তু একদমই পারতে খাবে না, কারণ সাদা তেলে কিন্তু কোলেস্ট্রল বাড়ে। আর সর্ষের তেল চেষ্টা করবে পরিমাণে কম খেতে। আর আজকে মাটন বানাচ্ছি, অল্প একটু মাটন কিন্তু বেঁচে ছিল সেই দিনের, তো সেটাই আজকে আমি রান্না করে নিচ্ছি। বেশি দিন রাখলে না খেতে একদম ভাল লাগে না, সেই কারণেই করছি। না হলে ভেবেছিলাম যে সানডেতে করব, সানডেতে আবার রামনবমী পড়েছে, সেই কারণে কিন্তু সেদিনকে ভেবেছি নিরামিষ খাবো। তেমনি আমি কোনো নিরামিষ খাই না কোনো ইসেতেই, যাই হোক তাও মন থেকে ভেবেছি। আর এই বড়িটাকে না হাতে ভাঙতে পারছিলাম না, জানো তো, একটা নোড়া দিয়ে আমি এমনভাবে মানে থেতো করলাম একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। যাই হোক ওটাই আমি দিলাম, কারণ হাত দিয়ে চেষ্টা করছি বড়ি ভাঙার, দেখছি বড়ি এত শক্ত যে ভাঙাই যাচ্ছে না। 5 মিশালি সবজির মতন দেখো সমস্ত সবজি কেটে নিয়ে, এই যে লাউ শাকটা এনেছিলাম তোমাদেরকে দেখেছি, ওটা না রাতেবেলা আমি কেটে রেখেছিলাম জানো তো, আমি আর ভিডিও করিনি। তো শাক কম সবজি বেশি হয়ে গেছে, কারণ পুরোটা আটি কিন্তু আমি দেইনি, আর কিছুটা বাঁচিয়ে রেখেছি লাউ শাক, ভেবেছি আর একদিন খাবো আমি, ওই রকম সবজির মানে বেশি লাউ শাক কম, সেটা দিয়েই কিন্তু। আর দেখো বেশ লাল লাল মাটন কিন্তু আমি একদম রেডি করে ফেলছি। আর লাল লাল মাটনের মধ্যে আলু একটু বেশিই দিই, আমার ভীষণ ভাল লাগে মাটন আর আলু খেতে। আর বন্ধুরা আমি কিন্তু স্নান করে তারপরে একদম আমার গোপু সোনাদের কাছে চলে এসেছি, কারণ পুজোটা দিয়ে দিই, এটা দুপুরের পুজো, সকালের পুজো দিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করিনি। আর আজকের ভোগে কি দিয়েছে দেখেছো, কাজু কিশমিশ আর একটা কলাকে মানে 2 ভাগ করে আমি দিয়েছি। আর এই হচ্ছে আমার লাঞ্চ, মনে ছিল তো আজকে 2-1 টুকরো নিয়েছি শশা। মাটনের দিন লাউ শাক এটা ভাবাই যায় না, মানে আমার মেয়ে হলে তো রেগে আগুন হয়ে যেত, কেন মাটনের দিন এইসব বানাও। আর যদি উচ্ছে বানাতাম তাহলেও কিন্তু মেয়ে ভীষণ ভীষণ রেগে যেত। যাই হোক আমার তো খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, একদম সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু যতই মন খারাপ থাকুক সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।